এখন নিজেকে আপনার ক্ষমতাবান বেশি মনে হয় কিনা? ক্ষমতাবান বেশি মনে হয় কিনা? আমি তো সবসময় ক্ষমতাবান এখন না, আমি এসবে বিশ্বাস করি না। আমি একজন আর্টিস্ট এবং আমার সবচাইতে বড় ক্ষমতা হচ্ছে আমার অডিয়েন্স, আমার সাংবাদিক ভাই বোনেরা। সো তারা যতদিন আমার পাশে আছে আমার কাছে মনে হয় আমি ক্ষমতাবান। তারা যদি আমার পাশ থেকে চলে যায় তখন হবে আমি ক্ষমতা তখন আমার থাকবে না। আগের দিন আপনি বলছিলেন যে জ্যামে প্রচন্ড লেট হয়, আটকে থাকে। আমরা তো বিগত দিনে দেখছি যে মন্ত্রী বউরা আসলে জ্যামে আমি এখনো জ্যামে আটকে আছি বিকজ এখনো আমার আসতে টাইম লেগে গেছে বিকজ অফ জ্যাম। একটা বছর শেষ হয়ে গেল, 24টা আপনার কেমন গেল? সবকিছু মিলিয়ে আমি বলবো যে আমি খুবই পজিটিভ একজন মানুষ। আমি কখনো নেগেটিভিটিকে খুঁজি না বা দেখার চেষ্টা করি না। সব নেগেটিভিটিকে দূরে সরিয়ে আমি এতটুকুন বলবো যে আমার প্রতি বছরই ভালো যায়, কারণ আমি ভালোর দিকে তাকিয়ে থাকি। যে সকল ভালো স্মৃতি আমার থাকে সেগুলোকে আগলেই আমি সামনে এগিয়ে যাই। 2024 ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ, এবং আমি আশা করছি 2025ও ভালো যাবে। হ্যাঁ, এটা কি অপরাধ? আগে বলেন, এটা অপরাধ? আমাদের মুগ্ধ করা Because I believe in simplicity and positivity, that's it. বাসায় বউ উপদেষ্টা হলে সংসার ভালো সুখে থাকে। তো আপনি দেশের কি পরামর্শগুলো সমস্যাগুলো দেন যে ফারুকী ভাইকে? দেশের সমস্যাগুলো আমি পরামর্শ দিব আপনি পরামর্শ দেন? চলচ্চিত্র নাটক না, শেয়ারিং তো সবসময় আমাদের মধ্যে হয়, সেটা পলিটিক্স হোক, সেটা কাজ হোক, সেটা সিম্পল বাজারের হিসাব হোক, বা সিম্পল ইলহামের খাবার দাবার হোক, বা যে কোনো কিছু নিয়ে আমাদের আলোচনা হয়। হয়তোবা আমাদের সাংসারিক জীবন সুখের হওয়ার এইটা একটা কারণ। বিষয় আমরা আলোচনা করি, আমরা আর্গুমেন্ট করি না। সো এই আলোচনাটা আমার মনে হয় সব বিষয় নিয়েই হয়। স্পেসিফিক উপদেষ্টা হওয়ার কারণে যে দেশ নিয়ে এখন আলোচনা খুব বেশি হয় তা না, সবসময় যে কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।